গুড ইভিনিং এভরিওয়ান। সো দেখাই যাচ্ছে সব বড় বড় প্লেয়াররা মাঠে দৌড়ে বেড়াচ্ছে, বাট দেখার কথা হচ্ছে কে জিতবে, হু উইল বি দ্য উইনার। অ্যান্ড যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে এটা আমি বলিনি, এটা একটা যেই টিম জিতবে, জাস্ট বিকজ এটা আমার খুব ফার্স্ট স্ট্রিম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে খুবই কম লোক, মানে 18 জন মতন খেলছে। তো একটা সারপ্রাইজ গিফট থাকবে যেই টিম জিতবে। দেখা যাক কোন টিম কোথায় যাচ্ছে, কোন কোন টিম আছে। নাম্বার 1-এ আছে ইভি, নাম্বার 2-তে নক্স, 3-তে রক্সম্যান, আয়রন ফ্যালকন, 6-এ আয়রন ফিস্ট, আয়রন লোকি, 7-এ গেমার সাইড অ্যান্ড রিয়ানি রিয়ানি হ্যাঁ, 8-এ এসপিজে ভির, 11 সোলো, 12 সোলো, 40-তে ইনসেন, and 49-এ পৃথ্বী and iron badass. Let's see who wins. দেখতে পাচ্ছেন 3 একা নেমেছে, নট রং। 7 এখনো উপরে, সবাই আপাতত কেউই নামেনি, যেহেতু ইটস আ বিগ ম্যাপ অ্যান্ড অনেক কম লোক খেলছে। সো ইটস অফকোর্স ইটস ডিফিকাল্ট টু ট্র্যাক ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, কে কোথায় নামছে। মনে হচ্ছে 3 আর 1-এর মধ্যে মারপিট হতে পারে। ইভি ব্যাড বয়, 3 কিন্তু এখনো জানে না এখানে এখনো একটা স্কোয়াড আছে, অ্যান্ড ইটস ভেরি রিস্কি, কারণ 3 এর পক্ষে কিন্তু জানা এখন সম্ভব নয় যে এখানে উপর দিয়ে এখনো এই কন্টেনার্সের ওপর এখনো লোক আছে, হয়তো দেখতেও পাচ্ছে, বাট হি ইজ স্টেইং কোয়াইট অ্যান্ড হি হ্যাজ টু প্লে সেফ জাস্ট বিকজ ও একা খেলছে। If I'm talking about Iron Loki and Iron Fist, number 6 বেশ পিসফুলি লুট করছে, শটগান পেছনে একটা শটগান আছে। এই এটা কি হচ্ছে? না, স্ট্রিমে বিশাল অসুবিধা হচ্ছে, আমি জানি না কেন আমার এখানে 92 ms আছে, বাট স্টিল ইটস ল্যাগিং লাইক হেল। Iron Frost is already dead. Frost is already dead, and let's see where the game goes. না, কেন একটা ফাইট হতে পারে, they are already aware of each other. ইতাশি কি ফাইট নেবে? উজি আছে, অলরেডি একজনকে কিল করেছে। Looks like it's gonna be a good fight. Let's see. Let's see. Let's see.
close to each other. Insane Freak is already aware of the situation. The key হচ্ছে. Let's see if the fight. Intense moment. টা fight হতে পারে. Insane Freak close করছে and number 11 still in a dilemma. কি মারবে কি মারবে না. এদিকে যদি কথা বলা যায় নাম্বার 8 পিসফুলি লুট করছে, বাকি সব টিমই পিসফুলি লুট করছে এক্সেপ্ট দেখা যাক টিম কত নাম্বার 40 ইনসেন্ট ফ্রি অ্যান্ড ইতাশি, এদের মধ্যে কিন্তু একটা ফাইট হওয়ার চান্স আছে, বাট ইনসেন্ট ফ্রিক ইজ ফলিং ব্যাক, কারণ ও রিস্ক নিতে চাইছে না, খেলাটা দেখে যা বোঝা যাচ্ছে। EV Bad Boy and EV Python already out of this game. এই দুটো কিলস দেখানো আমার উচিত ছিল, রক্সম্যান দুজনকে নিয়েছে বাট আমারই খেয়াল করা হয়নি। when did the fight take place? বাকি সব টিমই এখন নাম্বার 6 নাম্বার 8 12 7 সবাই খুব পিসফুলি লুট করছে এক্সেপ্ট 11 except team number 11 and number 11 and 40 Insane Freak versus Itachi, Arov Itachi. I think they're going to take a fight with each other, against each other. Let's see. আমার মনে হচ্ছে একটা ফাইট নিতে পারে, নেবে কি না। স্টিল আয়রন ব্যাডাসের কাছে যাওয়া যাক। 49 কোনো 0 কিলসই আছে, 9 টিমস আর লেফট। নাম্বার 2 কোথায় যাচ্ছে লুট করতে যাচ্ছে। আই থিঙ্ক এটা একটা ইন্টেন্স ফাইট হতে পারে। ইনসেন ফ্রিক ইজ নট অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, একটা ফাইট হতে পারে এখানে ইন্টারেস্টিং। আই থিঙ্ক ইনসেন ফ্রিক ইজ ইন ডেঞ্জার, কারণ এখানে অলরেডি দুজনের পেছনে ক্লোজ ইন করছে বাগি নিয়ে, অ্যান্ড ও একা আছে। ও নো 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 নো, ড্রাইভার একটু ভুলভাল চালিয়ে দিয়েছে, বাট দ্যাটস ফাইন। নাম্বার 2 এ কিন্তু অবস্থা খুবই বাজে। নক্স ইকলাভা, now they are going to close in. Wow, Insane Freak already killed one, and the last kill confirms number 2. Insane Freak is on a different level. দেখা যাক বাকিদের কি অবস্থা। আয়রন লোকি,
আয়রন ফিস্ট প্রিজন বিল্ডিং এ আছে। কি করছে এটা? কি করছিস? হুম, এটা যদি দেখা যায়, মানে গেমটা যদি ভালোভাবে আমরা লক্ষ্য করি, যে একটা তো মানে সবাই যদি অনেক একসাথে খেলছে, এটা একটা মজা, অফকোর্স একটা মজা আছে। বাট যখন খুব কম লোকে খেলে, আমার মনে হয় তখন কনসেন্ট্রেশন লেভেলটা একটা অন্য লেভেলে চলে যায়। কারণ কি, মানে আমি একা খেলছি বা আমরা খুব কম লোক আছি, তো খেলবো মানে খুব ভালোভাবে খেলবো, উই হ্যাভ টু বি দ্য উইনার্স। আমাদের মেন্টালিটি চলেই আসে কি না, এই কজন আছে তো আমরা একটু ভালো খেলি, আমরা জিতে যেতে পারি। বাট যখন অনেক বেশি প্লেয়ার্স হয়ে যায়, আমরা ভাবি যে না, আমরা কি জিততে পারবো কি পারবো না। বাট এখন সেই মেন্টালিটি নিয়েই খেলছে নাম্বার 8, রল স্নাক্স অ্যান্ড এসপিজে ভির। জোন চলে এসছে, সো দে হ্যাভ টু get to the zone. Seems like driving in India, and Indian drivers are not so good, isn't it? Like you can see, like they are hitting the trees and cars every time they drive the buggies and UAZ. Number 8 খুবই খুব সেফ খেলছে। Number 8, they are playing very safe. I don't know why. Maybe that's the strategy of their team. Roll Snugs and SPJ Veer. নাম্বার 12 এর কাছে একটু যাওয়া যাক। ফ্যালকন প্রভা, তো সেফ খেলছে, আপাতত কাছে কেউ নেই। ইনসেন ফ্রিক, তাশি, ইনসেন ফ্রিক अगेन একটা আবার ফাইটিং, একটা রেঞ্জে চলে এসে। নাও 11 এর কিন্তু একটা না, দুজন দুজনকে দেখতে পেয়েছে। আই থিঙ্ক নাও দে আর গোইং টু ফাইট। নাও দে আর গোইং টু, এন্ড নাম্বার 6 কাছে আছে আয়রন লোকি অ্যান্ড আয়রন ফিস্ট। ইতাচি অলরেডি কিন্তু এনগেজ করেছে। ইতাচি অলরেডি দেখতে পেয়েছে, দে আর অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, কি দুজনকে যখন তখন গুলি করতে পারে। বাট দেখা যাক ফাইটটা কী হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সব প্লেয়ার্সরা কিন্তু এবার আস্তে আস্তে ক্লোজ ইন করছে, বিকজ ইটস দ্য টাইম। এখন ওদেরকে সবাইকে ঢুকতেই হবে সার্কেলের মধ্যে। দ্য সার্কেল ইজ গেটিং স্মলার অ্যান্ড স্মলার। ইতাশি অলরেডি বাগিতে মারা শুরু করে দিয়েছে, অ্যান্ড ইনসেন ফ্রি lost a lot of HP and dead. 11, good job Itachi, good job. ইনসেন ফ্রিক কিন্তু ভালোই খেলেছে, দুটো কিলস নিয়েছে। আমার মনে হয়, যেটা মনে হয় যে আরেকটু অ্যাওয়্যার হতে পারতো, কারণ ওখানে আয়রন লোকি অ্যান্ড আয়রন ফিস্ট কিন্তু এখনো কোনো ফাইটে এনগেজ হয়নি কারোর সাথে। বাট স্টিল আমার কেন না মনে হচ্ছে আয়রন লোকি অ্যান্ড আয়রন ফিস্ট, এদের কিন্তু পোটেনশিয়ালিটিটা আছে। আয়রন ফিস্ট দেখতে পাচ্ছেন একে পেয়ে গেছে, লেভেল 2 হেলমেট, লেভেল 2 ব্যাগ। রল স্নাগস নাম্বার 8, রল স্নাগস অ্যান্ড এসপিজে ভির। এসপিজে ভির
ওটা সাউন্ড পেয়েছে কি নাকি ক্যাম্প করছে? নাও আয়রন ব্যাডাস কিন্তু এখনো অনেকটা দূরেই আছে, মানে আর দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে রেড জোনের কাছে কিন্তু সবাই ক্লোজিং করছে। অ্যান্ড নাম্বার 7 গেমার সাইট অ্যান্ড রিয়ানি 307। মোটামুটি লাস্ট মোমেন্টে আমার মনে হচ্ছে এখানে কি একটা ফাইট আমরা দেখতে পাবো, নাকি ফাইট দেখতে পারবো। ড্রপের কাছে যাচ্ছে আয়রন ফিস্ট অ্যান্ড আয়রন লোকি, সামনে দিয়ে আসছে রলস নাক্স নাম্বার 8। একটা ফাইট হওয়ার চান্স আছে কিন্তু আমার মনে হচ্ছে। পাশেই কিন্তু ইতাশি আছে নাম্বার 11, আমরা দেখতেই পেলাম কিভাবে মারলো। আয়রন ফিস্ট অ্যান্ড আয়রন লোকি, আয়রন লোকি কিন্তু অলরেডি ক্লোজিং করছে টু টেক আ ফাইট নাও। আয়রন লোকি অ্যান্ড আয়রন ফিস্ট কিন্তু দেখতে পেয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, ও গড, কি হতে চলেছে আমরা এখনো জানি না। লেটস গো টু देयर পয়েন্ট অফ ভিউ। আয়রন ফিস্ট অলরেডি মেরে দিয়েছে, আয়রন ফিস্ট হ্যাজ অলরেডি নকড আউট। নাও রল স্নাগস অ্যান্ড ও না, কেউই মরেনি অ্যাকচুয়ালি। নাও ইতাশি আর 6-এর কিন্তু ফাইট হচ্ছে, আর পেছনে কিন্তু এসপিজে ভিড় আছে আয়রন ফিস্ট আর আয়রন লোকির কাছে, সো দে শুড বি কেয়ারফুল অফ হোয়াটস গোয়িং অন। একটা টাইট প্রেশারের মধ্যে মিডলে পড়ে গেছে আয়রন লোকি অ্যান্ড আয়রন ফিস্ট, অ্যান্ড আই থিঙ্ক ওরা গাড়ি নিয়ে বেরোবে এখান থেকে। ইতাশির ভিউ যদি আমরা দেখি, দুটো কিলস কিন্তু অলরেডি নিয়েছে, প্লেয়ার ইজ গুড। আই থিঙ্ক পোটেনশিয়ালিটি আছে, অ্যান্ড আয়রন ফিস্ট অ্যান্ড আয়রন লোকিকে ফলো করছে কি সেটাই দেখার বিষয়। রল স্নাগস, ইফ আই এম টকিং অ্যাবাউট রল স্নাগস অ্যান্ড এসপিজে ভি নাম্বার 8 এখনও ক্যাম্পিংয়েই আছে। আয়রন ফিস্ট অলরেডি একজনকে নক আউট করে দিয়েছে, এটা আমরা দেখতে পেলাম খুব ভালোভাবে। আয়রন ফিস্ট নক করে দিয়েছে অলরেডি। ইন্টেন্স মোমেন্ট, আয়রন লোকি কিন্তু আরেক জায়গায় নেট করছে কেউ। কি হতে চলেছে আমরা কেউ জানি না। আয়রন লোকিও একটা কিল পেয়ে গেল, আমরা দেখতেই পেলাম। ওয়ান্ডারফুল 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 গেম প্লে। তিনটে কিলস অলরেডি টিমের হয়ে গেছে, আয়রন ফিস্ট দুটো, আয়রন লোকির একটা। ওয়েল প্লেড ওয়েল প্লেড। নাও রল স্নাগস অ্যান্ড এসপিজেভির কিন্তু দূরে আছে অনেকক্ষণ, নাম্বার 49-এর কাছে যায়নি, দেখা যাক। এখনও সেফ খেলছে অনেকটা। অ্যান্ড নাম্বার 12 ফ্যালকন প্রোভা ইজ প্লেইং ভেরি সেফ, কারণ ও একাই খেলছে, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড হিজ পয়েন্ট অফ ভিউ। লাস্ট মোমেন্টে নিশ্চয়ই কিছু একটা প্রমিসিং কিছু করে দেখাবে, কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে আয়রন ফিস্ট নাম্বার 6 অ্যান্ড নাম্বার 8
একটা ফাইটের একটা চান্স ছিল, বাট এনিওয়ে সেটাও আপাতত দেখতে পাচ্ছি না। লোকি নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে ঠিকই, জানি না হঠাৎ করে এরকম কেন হচ্ছে। 72 ms দিচ্ছে হঠাৎ করে। তখন দেখলাম যে এসপিজেভির কিন্তু অনেক ট্রাই করেছিল নাম্বার টু টেক আ ফাইট অ্যাগেনস্ট আয়রন ফিস্ট অ্যান্ড আয়রন লোকি, বাট দেখতে ড্রপটা এখানে পড়েছিল, সেখানে স্মোক করতে গেছিলো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আয়রন লোকি অ্যান্ড আয়রন ফিস্ট টিম নাম্বার 6 কিন্তু ওদেরকে অ্যাকচুয়ালি দেখছিল অনেকক্ষণ আগে থেকে। এই নাম্বার 11 আর নাম্বার 6 এর মধ্যে একটা ফাইট হতে যাচ্ছে। ইত্যাশির যদি ভিউটা দেখি আমরা, নেট পড়েছে অ্যান্ড এখন ক্লোজিং করবে টিম নাম্বার 6। ওপরে কিন্তু ওকে একজন আয়রন ফিস্ট কিল্ড ইতাশি। সো দেখা যাচ্ছে আয়রন ইজ প্লেইং রিয়েলি নাইস, বাট এখন কিন্তু খুব ইন্টেন্স মোমেন্ট, এখন কিচ্ছু বলা যাচ্ছে না কী হবে, যতই ভালো খেলুক। দ্যাট ওয়াজ আ নাইস এনকাউন্টার, অ্যান্ড আই থিঙ্ক ইতাশি যেটা মানে এখানে যদি কোনো মুভমেন্ট না দিত, স্টিল দেয়ার ওয়াজ আ ওয়ে। নাও এরা যখন গাড়ি করে আসছিল, ওরা উইন্ডো থেকে দেখতে পেয়েছিল অলরেডি যে ওই বিল্ডিংয়ে কেউ আছে, যার জন্য প্রবলেমটা হয়েছে। নাও গোয়িং ব্যাক টু নাম্বার 8, জানে কিন্তু অলরেডি সামনে লোক আছে, দ্যাটস ওয়াই ইজ অ্যাওয়্যার, অ্যান্ড হাতে দেখুন কি আছে, M249। থাক 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 থাক, খুব কেয়ারফুলি থাকতে হবে। শ্যাকে আছে, শ্যাকে দেখতে পাচ্ছে অলরেডি নাম্বার 3ও কিন্তু লন পৃথ্বী আয়রন লোকি রক্সম্যান ডেড, আয়রন ফ্যালকন ইজ অ্যালাইভ, দ্য ফ্যালকন টিম। তিনজনের মধ্যে ফাইট হচ্ছে, আমরা দেখতে চলেছি এটা খুব ইন্টেন্স ফাইট। রল স্ন্যাক্স এদিক দিয়ে আছে নাম্বার 8, টিম নাম্বার 3, টিম নাম্বার 6। সো তিনটে টিমের মধ্যে ফাইট হবে। আয়রন ফিস্টটা অলরেডি 4টে কিল হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাপার হচ্ছে কে কতটা পেশেন্স নিয়ে খেলতে পারে। এখন যদি কেউ হঠাৎ করে সাডেন রাশ করে দেয়, নেট করেছে, আই থিঙ্ক হি শুড চেঞ্জ হিজ পজিশন। অলরেডি জানে কিন্তু এখানে বসে আছে অলরেডি এখানে, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর বেশি বলে লাভ নেই, দেখা যাক কী হয়। এদিক দিয়ে নাম্বার 8 কিন্তু অলরেডি একটা কনস্ট্যান্ট একটা ফলো রেখেছে যে কি চলছে। এখন একা আছে, যদি রাশ করে যায়, it will be risky, of course very risky, and Iron Fist is looking for the enemy to find the right angle